আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। তিন বছরের পড়ুয়ার গালে চর শিক্ষিকার, 5 আঙুলের ছাপ পড়ল পড়ুয়ার গালে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির সিঙ্গুরের বড়া বাজার প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। জানা গেছে, এদিন সকালে স্কুল চলাকালীন 3 বছরের পড়ুয়ার গালে চর মারেন অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকা যাদবী ঘোষ। শিশুটির গালে 5 আঙুলের দাগ বসে যায়। এলাকায় জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই শিক্ষিকাকে বেশ কিছুক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিঙ্গুর থানার পুলিশ। শিশুটির প্রাথমিক চিকিৎসা করানো হয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। যদিও শিক্ষিকার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষিকা যাদবী ঘোষ। তিনি বলেন, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন। আমি হঠাৎ বাড়ি থেকে স্কুলের দিকে যাই, আমাদের স্কুল মাঠের দিকে। তো মেয়ের কান্না শুনতে পেয়ে আমি সামনের দিকে এগিয়ে দেখি আমার মেয়েকে টেবিলে তুলে জল দিচ্ছে। তো কী হয়েছে, একজন পাশ থেকে বলছে এটা মুখটা তো ফুলে গেছে। আমি সেটা শুনে ভিতরে গেছি, ঘরের ভিতরে গিয়ে দেখছি আমার কোলে তুলে দেখছি আমার মেয়ের মুখটা ওরকম দ্বারা 5টা আঙুলের ছাপ বসে আছে। কোথায়? গালেতে। আচ্ছা, আমি তখন বললাম যে এটা কি করে হয়েছে? বলছে কিনা আমি মারিনি, একজনকে মারতে গিয়ে হয়ে গেছে। আমি এটা কখনো তার বাচ্চাদের মারবে কি কেন? আমি সবাইকে ডেকে নিয়ে আসছি বলে সবাইকে ডেকে নিয়ে গেছি। তখন উনি বলে না আমি মারিনি, আমার ভুল হয়ে গেছে, এসব বলছে। মানে আপনার বাচ্চাকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, মেরেছে, এটা অবশ্যই। কে মেরেছে? স্কুলের ম্যাডাম। কি নাম তার? যাদবী ঘোষ। তিনি কি পদে আছেন এখানে? সেটা তো আমি জানি না, আমি এখন জানছি স্কুলের শিক্ষিকা নাকি? হ্যাঁ, স্কুলের শিক্ষিকা। কোন দিকের গালে দাগ হয়ে গেছে ওর? বাঁ দিকে। আচ্ছা, কেন মারলো? মারলো বলতে ওনারা তো বাচ্চা, ওর বয়স হচ্ছে 3 বছর। ওরা ছুটাছুটি করছে বলে উনি রাগে মেরেছেন। রাগে মেরে দিল? সেই কারণেই কি মানুষ সব বিক্ষোভ দেখিয়েছে আছে নাকি? হ্যাঁ, সেই কারণে সবাই মিলে বলেছি, সবাই এসে বলে। তবে ওই যে গালে দাগ বসে গেছিল, কি আহত, কানে কম শুনছিল বা এরকম কিছু বিষয় আছে? ওরকম কিছু বিষয় ডাক্তারের কাছে কি জানতে পারা যায়নি। প্রেসক্রিপশনে কি লিখেছে এখন, প্রেসক্রিপশনটা আমার হাতে। মানে ডাক্তারের কাছে গেছিলেন? গেছিলাম। হ্যাঁ, কি বলেছে ডাক্তার? ডাক্তার বললো মোটামুটি দেখছি ভালো, পরে একবার দেখিয়ে নেবে, আমার কাছেই আসবে, এই কথা বলেছে। কি দাবি কি আপনার? হ্যাঁ, আপনি কি চাইছেন? আমি চাইছি যাতে না এরকম বাচ্চার কারো হয়। পুলিশে বা থানায় কোনো অভিযোগ জানিয়েছেন? আমরা জানাইনি, তবে পুলিশ তো এখানে এসেছিল। আমাদের অভিযোগ পুলিশে যেটা করবে সেটাই ভালো হয়। পুলিশের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, পুলিশের সাথে গিয়ে পুলিশ আমাদের ঘরেই নিয়ে গেছিল। কিছু বলতে চাই না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এই কথাটা বলবে, মানে যা করার করবে। না সেটা নয়, মানে আপনি কি মেরেছেন বাচ্চাটাকে? না, আমি মারিনি। তাহলে ওর গালে দাগ কী করে হলো? হ্যাঁ, ওর গালে যে দাগ হয়েছে সেটা কি করে হলো? সেটাই আমি মারিনি। বসতে গিয়ে একটা বাচ্চার ওর এতে লেগে গেছিলো, ওরম হয়েছে। আর ওর বাবা সবাই মিলে এসে আমাকে মেরে ঠিলে ফেলে দিয়ে সব কিছু টেবিল উল্টে দিয়ে সব কিছু করেছে। আমি মারিনি, ওইটুকু বাচ্চাকে আমি মারতে পারি? কোনো দিন কারো গায়ে হাত দিইনি। আমি 15 বছর 6 মাস ওখানে আছে, তাই তো? না, ওখানে 6 মাস। ওখানে তার আগে ঘোষপল্লী স্কুলে 6 মাস ছিলাম। 6 মাস ওখানে? না, 6 মাস ঘোষপল্লী স্কুলে 15 বছর 6 মাস ছিলাম। আচ্ছা, ওখানে মাত্র 6 মাসে দিদিমণিতে জয়েন করেছি, পরীক্ষা দিয়ে পেয়ে দিদিমণিতে জয়েন করেছি। মানে ওরা সব যে অভিযোগ বলছে মিথ্যা? হ্যাঁ, সব মিথ্যে। এটা পলিটিক্স চলছে একদম। আপনি কি পঞ্চায়েত সমিতির সদস্য? আমি এই কাজ কোনোদিন করতে পারি না। আর যে বিজেপির যে সদস্য আছে সেও বলছে তো যে এই মহিলা তৃণমূলের সদস্য, উনি শিক্ষিকা, উনি এই ধরনের কাজ করছেন। আমি করতে পারি না কখনো।
আপনি তো পড়াচ্ছিলেন, তাহলে কীভাবে ওর গালে দাগ মানে মানে 5টা হলে দাগ কী করে বসলো? আপনি তো দেখেছেন নিশ্চয়ই, যখন পড়াচ্ছিলেন ছিলেন তো আপনি ওখানে, হ্যাঁ, তাহলে ওর গালে দাগটা কী করে আসলো? আমি ওখানে বলতে পারি না, কিন্তু ওর একজন বসতে গেছে, ওর গালে লেগে গেছে, লেগে গিয়ে আমি তখন ও কাঁদছিল, ওকে ভোলাচ্ছিল, ওর বাবা তারপর সবাইকে ডেকে নিয়ে এলো, ডেকে নিয়ে এসে তারপর আমাকে স্কুলে এসে মারধর, টেবিল ফেবিল উল্টে দিয়ে। কারা মারধর করেছে আপনাকে? ওরা ওর বাবা মা আরও সব অনেক পাড়ার লোকেরা। বেলা হচ্ছে আইসিডিএস স্কুল বসে, তো বাচ্চাটাকে এমনভাবে মেরেছে যে এখানকার যে টিচার যাদবী ঘোষ, উনি এমনভাবে, উনি সমিতিরও মেম্বার, এমনভাবে, পঞ্চায়েত সমিতির হ্যাঁ member? পঞ্চায়েত সমিতির মেম্বার উনি, কোন দলের? টিএমসি দলের। আচ্ছা। এমনভাবে চর মেরেছে বাচ্চাটার, মানে আমার কাছে ছবিও আছে, এখানে সবাই দেখেওছে যে মানে বাচ্চাটার মানে পরপর গালে দাগ বসে গেছে, লাল লাল হয়ে, বাচ্চাটা কানে শুনতে পাচ্ছিল না, কিছুক্ষণ সেন্সলেস মতো হয়ে গেছিলো। তো তারপরে ওনাকে জিজ্ঞাসা করাতে উনি পুরো ডিনাই করেছে যে বাচ্চাটাকে উনি মারেননি। তারপর থানা থেকে সমস্ত পুলিশরা আসেন, আসার পরে ওনাকে নিয়ে গেছেন, বাচ্চাটাকে সিঙ্গুর হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখন বাচ্চাটা আসবে এক্ষুনি, এখন কন্ডিশনটা আসলে বোঝা যাবে যে বাচ্চাটার কি এখন পরিস্থিতি। কেন, কি কারণে মারলো তাকে? কোনো কারণ বাচ্চা মানেই বদমাইশি করবে, আর একটা 3 বছরের বাচ্চা কী বা বদমাইশি করতে পারে, তো সেই হিসেবে কি হয়েছে উনি মানে পরিষ্কার করে জানাচ্ছেও না মাদেরকে, আর কাউকেই কিছু বলছে না, শুধু উনি ডিনাই করে যাচ্ছে যে মারেনি। কিন্তু আদার্স আশেপাশের যারা লোকজন ছিল স্কুলে, এখানেও সব বসেছিলেন, তারা দেখেছেন যে বাচ্চাটাকে মেরেছে, বাচ্চাটাকে মেরেছে সেটা দেখেছে। মানে ওই জন্যই কি লোকজন আজকে বিক্ষোভ হ্যাঁ, দেখিয়েছে? সবাই এখানে সমস্ত মহিলারা বিক্ষোভ দেখিয়েছে, ওনার শাস্তির দাবি করছে, যে যাদের এরকম, আর উনি শুধু আজকের বলে না, ইনি এরকম ঘটনা পরস্পর এরকম করেন, বাচ্চাদের গায়ে হাতও দেন। আর উনি শুধু স্কুলে বাচ্চাদের গায়ে হাত নয়, উনি বসে বসে মানে দুর্নীতির সঙ্গেও যুক্ত, কেন এখানে বসে মাদের কাছ থেকে চাঁদা পর্যন্ত কালেক্ট করেন। ওনাদের কোনো পার্টির মিটিং মিছিল বা কোনো রকম মেলা হলে উনি মাদের কাছ থেকে মানে টাকা পর্যন্ত কালেক্ট করেন। দিদিমণি তো উনি? হ্যাঁ, উনি স্কুলের দিদিমণি, মানে উনি চাঁদা কাটুক তাতে কোনো অসুবিধা নেই, সে কোনো রকম হতেই পারে, যে এমন ক্লাব, এটা তো আমাদের ক্লাব না, এটা স্কুল, উনি পরে এসে চাঁদাটা কাটতে পারে, কিন্তু স্কুলে বসে মানে উনি স্কুল চলাকালীন বাচ্চাদের মায়েদের কাছ থেকে চাঁদাটা কাটছে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।